পয়লা এপ্রিল আসছে, এই এপ্রিল ফুল, তাই তো নাকি? এপ্রিল ফুল অর্থাৎ বোকা বানানোর জন্য বলা হয়, তাই তো নাকি? একটু হ্যাঁ কিনা বলবেন তো। এপ্রিল ফুলটা কি? বোকা বানানোর দিন। কোন এক ভোটের সময়, কোন এক ভোটের সময় এক নেতা 1000 টাকা নিয়ে একজন চাচাকে দিচ্ছে, দিয়ে বলছে চাচা 1000 টাকা নাও, ভোটটা আমায় দিও। শুনছেন? কথা বললে কি করে হবে? আমি খুব ভালো কথা একটা শোনাবো। কোন এক ভোটের সময় এক নেতা 1000 টাকা নিয়ে এক মুরব্বী চাচাকে দিয়ে বলছে চাচা 1000 টাকা নাও, ভোটটা আমাকে দেবে। আপনি হয়তো ভাববেন চাচার কথাই বলছেন কেন? চাচার কথা বলবো না তো কার কথা বলবো? বাকি সবাই চালাক, গেলেই বলে ছেলের চাকরি হবে তো। আমরাই শুধু বলি পুলিশটা দেখে নেবে, বাকি সব করে দেবো। কথা বুঝছেন না বোঝেন না? আরে বাবা, সব গ্রামে গ্রামে ঘুরে 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 মিশে মিশে সব জেনে গেছি। তাহলে চাচাকে বলছে 1000 টাকা দেবো, ভোটটা আমায় দিও। মুরব্বী খুব চালাক ছিল, আমাদের মতো নয়। চাচা বলছে বাবা 1000 টাকা দিবি, টাকাটা আমি খেয়ে কোথাও খরচ করে ফেলবো, বেকার হয়ে যাবে, আমার একটা গাধার খুব দরকার, একটা গাধা কিনে দে বাবা। এই শুনছেন তো নাকি? এত কথা হচ্ছে তাহলে কেন? একটা গাধা কিনে দে। নেতা ভোট লিবার লোভে এখন বাজারে চলে গেছে, ই বাজার ও বাজার, শিমুর আলী বাজার, চাকদা বাজার, আর কি কমনে বাজার আছে বলুন না, সব বাজারে ঘুরছে। লাস্টে সন্ধ্যা হয়ে গেছে, এসে ঘামে হাঁপিয়ে গেছে, এসে বলছে চাচা দৌড় বাবু তুমি 1000 টাকা লাও, কেন গাধা পেলাম না। মুরব্বী বলছে কেন রে? অমুক বাজারে পাওয়া যায় তো, গিয়েছিলাম রে বাবা, সব বাজারেই গাধা আছে, কিন্তু গাধা 25-30 হাজারের কমে কে? সব 25-30 হাজারের ওপরে দাম। ও অত পারবো না গাধা কিনে দিতে, তুমি 1000 লাও বাবা, ভোটটা আমাকে দিও। চাচা বলছে কেন বাবা আমায় লজ্জা দিচ্ছিস? তো নেতাদের একটু মিজাজ হয়। নেতা বলছে কি কোথায় মিজাজ, কোথায় আপনাকে অপমান করলাম? বলছে বাবা আজকের বাজারে যদি 25-30 হাজার টাকা ছাড়া যদি গাধা না পাওয়া যায়, 1000 টাকায় আমায় কিনতে এসছিস, আমার মূল্য কি গাধার থেকেও কম? এই শুনছেন? তা যারা 500-1000 বিক্রি করেন নিজেকে কোথা নামিয়েছেন ভাবুন। যারা বিক্রি হন নিজেকে ঠান্ডা মাথায় ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যে দেখতে তো আমাকে মানুষের মতো, কিন্তু গাধার থেকে দাম কম কেন রে? ভাববেন। আর ভেবে যদি বিবেক বলে যে না ভুল করেছি, তাহলে বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে টাকা যে দেবে তার উল্টো দিকে দেবেন। শুনছেন তো নাকি? কেন যে টাকা দেবে সে ব্যাপারী, তোমায় কিনবে 1000-এ, বিক্রি করবে 10,000-এ। এ ব্যাপারী। তুমি নেবে 5000 টাকা দেবো আমি নেবে, কিন্তু মসজিদকে বিক্রি করে দেবো, মাদ্রাসাকে বিক্রি করে দেবো, ওয়াকাফকে বিক্রি করে দেবো, তুমি নেবে? আজ মুসলমান 500-1000-এ আমরা বিক্রি, অথচ একবার ভাবলাম না আমাদের ওয়াকাফের সম্পদের ইনকাম বছরে কয়েক লক্ষ কোটি টাকা। আজকে সেই টাকা লুটপাট হচ্ছে, আমাদের বাচ্চারা অভাবের জন্য পড়তে পারছে না, আমাদের মেয়েরা অভাবের জন্য বিয়ে দিতে পারছে না, খারাপ পাপ রাস্তায় চলে যাচ্ছে, আমাদের মায়েরা বোনেরা চিকিৎসার অভাবে, পয়সার অভাবে চিকিৎসা ভালো পাচ্ছে না, অথচ আমাদেরই লক্ষ লক্ষ কোটি টাকা নেতারা চুরি করে খাচ্ছে। এজন্য আমি আব্বাস সিদ্দিকী আমার ভাইকে বলেছি তুই রাজনীতি কর, আমি তোর সাথে সাথ দেবো। কেন আমি হুজুর, আমি জলসা মাহফিল করি, তুই ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি। কথা বুঝে আসছে না? নাই আমি এতটুকু বলতে পারি, তোমাকে কিনতে আসবে না, কিন্তু তোমার অধিকারটা দেবে। কেন ওর আমাকে ভালোবাসো, যার প্রয়োজন ওকে বলে করিয়ে দেওয়া হবে। শেষ কথা, ওয়াকাফ বাঁচাবার দরকার আছে না নাই? ওয়াকাফ কি মুদি বাঁচাবে? দিদি জোরে বলো, এরা তো ওয়াকাফকে মিটাবে। তাহলে বাঁচাবার জন্য নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী কেস করেছে এবং সে মতুয়াদের সঙ্গে যোগাযোগ করছে।
আদিবাসীর সঙ্গে যোগাযোগ করছে, দলিতদের সঙ্গে যোগাযোগ করছে, সবাইকে ডাকছে, ডেকে বলছে মতুয়া ভাইরা তোমাদেরও বিপদ আমাদেরও বিপদ। কেন এতদিন জানতাম মতুয়ারা হলো ভারতীয়, দিদি মুদি এসে এসআইআর এর নামে এখন জানছি ওরা নাকি বাংলাদেশী। এর আগে কেউ জানতো? কত কলোনি কত কি করে দিয়েছে বিগত সরকার, হঠাৎ করে শুনছি ওনা নাকি বাংলাদেশী। তাহলে ভাবুন, এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তো যাক, বিক্রি হবেন না, তাহলে ওই গাধার থেকে দাম। হিরে নিয়ে ফুটপাতে পড়ে থাকা ভিখারির কাছে গেছে, ভাইটা কিনবি? 200 টাকা দিচ্ছি দে। এই শুনছেন তো নাকি? ওই হিরেটাকে নিয়ে একটা কোন রেস্টুরেন্ট বা হোটেলে, ভিআইপি হোটেলের সামনে গেছে, কেউ খেয়ে হয়তো বেরিয়েছে, নেবেন? বলছে 10,000 টাকা দিচ্ছি দে। আর ওই হিরেটা নিয়ে স্বর্ণকারের কাছে গেছে, ও তো বলছে হ্যাঁ এ তো অনেক পুরাতন ডায়মন্ড রে, কোথা পেলি? এর দাম 50 লক্ষ টাকা দেবো। তাহলে নিজেকে তুমি যদি এই ভিখারির কাছে নিয়ে যাও, ও তোমার মূল্য ভিখারি 200 টাকাই দেবে, আর ভিখারিকে এখন বসিয়ে দিচ্ছ আকাশে। কথা বুঝে আসছো তো নাকি? সে তোমাকে ভাবছে এর আবার কত মূল্য হবে, আগামী দিন এই 500টাও আর দেবে না। তো যাক, সংক্ষেপ করছি। কই ইমাম সাহেব কই? আচ্ছা ঠিক আছে, আজকে ওয়াক্ত আছে 5:35 পর্যন্ত ওয়াক্ত আছে, এখনো 35 মিনিট আসরের নামাজের সময় আছে, আরো বেশি তো কম নাই, ঘাবড়াবার কিছু নেই। দোয়া করে দেবো, এখানে একটা জামাত হবে, জামাত পড়াবে ইমাম সাহেব। আমি মুসাফির, আমার জন্য দূরে কাজ, জানেন তো নাকি? আমি মেম্বারে পড়ে চলে যাব যখন মুসাফার হাত কেউ বাড়াবেন না। এই আসছিলাম, আমার 2-3টে ভাই হাত বাড়াচ্ছে, রানিং মানুষের সামনে হাত বাড়াতে নেই। এই মুসাফারও আদবটা জানতে হয়, যেখানে সেখানে হাত বেরিয়ে দিলে হয় না, শুধু সবকিছু সিস্টেম আছে। কেন এটাও নবীর সুন্নাত, এটা মুসাফা করা কি নবীর সুন্নাত? এর একটা সুন্দর পদ্ধতি সিস্টেম আছে। আপনি ভিড়ের মধ্যে হাত বাড়াচ্ছেন, ও তো মুসাফা করতে গিয়ে দুজনকে লেগে যাবে। আর রানিং মানে আমি আপনার হাত ধরলাম বা আপনি আমার হাত ধরলেন, আপনার হাতের কবজিতে না আমার হাতের কবজিতে লেগে যাবে। হয়তো আপনি মনে মনে ভাবলেন হুজুরের মনে হয় বড় অহংকার হয়েছে রে, হাত বাড়া। আরে আপনার কি ভাবাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার তকদিরটা আমার আল্লাহ লিখেছে, আপনি নয়। আমার তকদিরে যদি সিমুর আলী আবার লিখা থাকে, আপনি না চাইলেও আমি আসবো, এটা আমি চ্যালেঞ্জের সাথে বলছি। আর আমার তকদিরে যদি আল্লাহ লিখে থাকে, আপনি 100 বার গেও আমাকে আর পাবেন না। কেন আমার আল্লাহ যদি না চায়, তো সব ফাইসাল্লাহ কার? আল্লাহ। অতএব নিজেকে বুঝতে শেখেন। আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন। লোভে পাপ, পাপে মৃত্যু। এমন কোন কাজ করে ফেলবেন না যে কাজ ইসলামও অ্যাকসেপ্ট করে না, আর যে কাজের দরুন আপনাকে টার্গেট না করা হয়। খুব সাবধান। ধর্ম খুব আবেগের জিনিস, কিন্তু ধর্মের নামে মানুষকে নিয়ে গিয়ে বিপদে যেন ফেলে দেবেন না, একটু সাবধানে থাকবেন। আখিরি জামানা অনেক রকম চক্রান্ত হচ্ছে। রাজনীতি দেশ সেবা, দেশবাসীর সেবার নাম, যদি এই নিয়েতে কেউ রাজনীতি করে, সে রাজনীতি করা জায়েজ। কেউ যদি রাজনীতির নামে মানুষকে শোষণ করব, লুটব, করাও হারাম, সাপোর্ট করাও হারাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি, আমাদের আশা বসাকে আপনি কবুল করুন। আল্লাহ, আয় আল্লাহ, পর্দার আড়ালে মা বোনরা যারা হাত তুলেছে, তাদেরও হাতকে কবুল করুন। আল্লাহ, এসব মিলিয়ে রহমত করে, মেহেরবানি করে কিছু সওয়াব দেন। নূর নবী, দয়ার নবীর দরবারে সওয়াব পৌঁছে দেন।
হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া হুজুর দরুদ পাকের সওয়াব পৌঁছে, চার পিরানি পীর চার ইমাম হুজুর দরুদ পাকের সওয়াব পৌঁছে দিন। সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমি সওয়াব খানা পৌঁছে দিন। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পাকের সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর দরুদ পাকের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ কুল মা কুল দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর শাউরি মাই মুরব্বি কুল যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন, দিন ইসলামের উপরে রাখেন, ইমানের জুতোয় বাঁচিয়ে রাখেন, ইমানের জুতোয় মরণ নসিব করবেন। জালিমের জুলুম কাফেরের কুফরি মুনাফিকের মুনাফিকি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার দেশ ও দেশবাসীকে আপনি নিরাপদে রাখেন। বিশ্বের মানবতা প্রেমিক মানুষ মোমেন মোমেনা নরনারীদের জান মাল ইমান ইজ্জত হেফাজত করে। আমার ভারতেরও মোমেন মুসলমানদের জান মাল ইমান ইজ্জত হেফাজত করে। আমার ভারতবর্ষের প্রতিটা মানবতা প্রেমিক মানুষ হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া সবাইকে সুস্থ ভালো রাখেন, সবার পেটে ভাত পরনার কাপড়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতদের হাত থেকে হেফাজত করে। আমার দেশের সেনাবাহিনী বর্ডারের বিএসএফ বাহিনী রাজ্যে রাজ্যে পুলিশ বাহিনী তাদেরকেও সুস্থ রাখেন, ভালো রাখেন এবং নিরপেক্ষ হয়ে চলার তৌফিক দিন। আয় আল্লাহ এখানে যতজন ভাই হাত তুলেছে কার দিলে কি আছে আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদকে আপনি কবুল করেন। আল্লাহ আপনার বান্দা বান্দীদের ঘরে দিনের স্বার্থে একটু রাগ মুখ বকি আল্লাহ এই সব অপেক্ষা করে যারা আমাকে ভালোবেসে মেশে দুনিয়ায় আমাদের সাথে একসাথে রেখেছেন, পরকালে আমাদেরকে একসাথে জান্নাত নসিব করবেন আল্লাহ। আয় আল্লাহ আমার ভাই নওশাদকে রাজ ক্ষমতা দান করবেন, প্রত্যেক ধর্মের গরিবের জন্য কে পাওয়ার দান করবেন আল্লাহ, প্রত্যেক ধর্মের গরিব মানুষের জন্য কে রাজ ক্ষমতা দেবেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে ও সাথীদেরকেও কামিয়াবি দেবেন আল্লাহ। লোভ লালসা থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা আমাদের রাস্তার কাঁটা হয়ে আছে আল্লাহ কাঁটাগুলোকে পরিষ্কার করে দেবেন আল্লাহ। হাবিবের খাতির রহমত করে নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করুন। এই জলসা কমিটিকে কবুল করুন, প্রতি বছর এরা মাহফিল করে সুন্দর করে করার তৌফিক দেবেন। আয় আল্লাহ এত গরমকে অপেক্ষা করে প্রথম থেকে আল্লাহ যারা একভাবে ধৈর্য ধরে বসেছিল মালিক আরশের ছায়া তাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আরশের ছায়া দান করো আল্লাহ। হাবিবের খাতির রহমত করে আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দিন। আমিন আমিন আমিন। আল্লাহ আমার মা বোনদের সংসারে শান্তি দেবেন, এই গ্রামে রহমত দেবেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের বাচ্চাদের নিয়ে খায়াতের করবেন, সুস্থ ভালো রাখবেন। যে বাচ্চা কন্যাটাকে আল্লাহ নিয়ে এসে সুস্থ ভালো রাখবেন আল্লাহ। আল্লাহ তার বিমারকে শেফা করে দেবেন। আপনি দিয়েছেন দুনিয়ায়, আল্লাহ তাকে দুনিয়া একটু দেখার তৌফিকও দেন, তবে আপনার পেয়ারাদের বান্দীদের দলভুক্ত রাখবেন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। কাতার দেন, ইমাম সাহেব যাবে নামাজ